মক্কার লোকদের মাঝে আমাদের মাঝে তফাৎ খুব বেশি নয়। তাদের মাঝে যে জাহালত ছিল, অনেক জাহালাত আমাদের ভিতরও প্রবেশ করেছে। এজন্য আখেরাত নিয়ে আলোচনা হওয়া দরকার সবচেয়ে বেশি। বাংলাদেশ জামাত ইসলামী আখেরাতমুখী আন্দোলন। এই জন্য এই সংগঠনে যখনই আসবেন, দুনিয়াকে পিছনে ফেলে তারপরে আসবেন। যদি আপনি দুনিয়াকে সঙ্গে নিয়ে আসেন, এই সংগঠনে আসার পরও আপনি ব্যর্থ হবেন। আমরা যারা জামাতে যোগদান করি, আমরা সকলেই একটি চিন্তা নিয়ে যোগদান করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে, সেজন্য আমি দল করি। ব্যক্তিগতভাবে মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার কোনো খায়েশ কি আমাদের ভিতরে আছে? বরং আমাদের দলীয় সিস্টেম হলো, যে নেতা হতে চায় তাকে আমরা নেতা বানাই না। উদ্দেশ্য দিন কায়েম। এ দিন কায়েম হলে কি লাভ? দিন মেনে চলা সহজ। যখন দিন মেনে চলা সহজ হবে, তখনই আমলের পাল্লা নেক ঢুকবে বেশি, আখেরাতে নাজাত পাওয়াটাও সহজ হবে। জামাত ইসলামীর রোকন, কর্মী, সমর্থক আমরা সকলে জান্নাতমুখী, আলহামদুলিল্লাহ। জান্নাতই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। এজন্য আজকের এই প্রোগ্রামে ঠিক দার্সে কোরআন থেকে সর্বশেষ সভাপতির সমাপনী বক্তব্য পর্যন্ত যতজন বক্তা বক্তব্য দেবে, আপনারা জান্নাতমুখিতা ছাড়া একজন বক্তা থেকে দুনিয়ামুখিতা শুনবেন না। এই আলফালা মিলনায়তনে ছাত্র জীবন থেকে TCTS পেয়ে এসেছি। 97-এ এখানে 3 দিন টিসি করেছি, ছাত্র শিবিরে যখন ছিলাম। তারপরে কর্মজীবনে আপনারা এখানে TCTS পেয়েছেন 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন লাগাতার টিএচ হয়। এ 10 দিন 11 দিনের টিএচে যদি 5 জন করে 50 জন বক্তা থাকে, এই 50 জন বক্তা থেকে দুনিয়ামুখিতার একজনও বক্তৃতা দেবে না, 50 জন জান্নাতমুখী বক্তৃতা দেয়। আমরা চাই আখেরাতে আমরা আল্লাহর সামনে যখন হাজির হব, আমাদের নেকের পাল্লা ভারী হবে। আমরা সবাই দল বেঁধে এখানে যেভাবে একসাথে আছি, আল্লাহর জান্নাতে আমরা একসাথে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল কারিয়ার মাধ্যমে যে মেসেজ দিতে চান, কিভাবে আমাদের নেকের পাল্লা ভারী করা যায়। সূরা আল কারিয়া সূরাটি মাক্কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে। কোরআন মাজিদের 114টি সূরার মাঝে তার ক্রমিক নাম্বার 101। প্রথম আয়াতে কারিমাল কারিয়া শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। মক্কার লোকেরা অধিকাংশ আখেরাতকে বিশ্বাস করত না, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আখেরাতের কথা মক্কার লোকদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, আস ইবনে ওয়াইল নামে একজন পাপিষ্ঠ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার সময় কোনো একটি কবরস্থান থেকে পুরাতন একটি কঙ্কাল নিয়ে এসেছে, মাথার খুলি, কঙ্কালের একটি অংশ। ওটা জীর্ণশীর্ণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আস ইবনে ওয়াইল সে কঙ্কালটি হাতে নিয়ে একটি পাথর খণ্ড দিয়ে ওই কঙ্কালে সে আঘাত করল। এর মাঝে কঙ্কালটি একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, ধুলি বালিতে পরিণত হলো। সে ফু দিল, ফু দেওয়ার সাথে সাথে এটা উড়ে গেল। এবার সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কঙ্কাল দেখো জীর্ণ শীর্ণ হলো, চূর্ণ বিচূর্ণ হলো, ফু দিলাম উড়ে গেল। তুমি কিনা বলছো এটাকে আল্লাহ আবার জীবিত করবে, হিসাব নেবে, তারপরে জান্নাত অথবা জাহান্নামে দেবে। এটা কি একটা কথা হলো? আল্লাহ তাআলা তখন নাজিল করলেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ। এই পাপিষ্ঠ সে নিজের সৃষ্টি তথ্য ভুলে যায়, সে কঙ্কাল এনে ফুদি উদাহরণ দিয়ে বুঝায় এটা অসম্ভব। আরে আল্লাহর বান্দা, এখান তো কঙ্কাল আছে, হয়তো ধুলি ফু দিয়ে চুড়ে গেছে,
তুমি ভাবছো তা থেকে আর জীবিত হবে না, কিন্তু যখন তুমি ছিলেই না তখন তৈরি করলো কে? আর এখন তো কঙ্কাল আছে, হয়তো ধূলিকণা। ওয়া নাসিয়া খালকাহ, সে নিজের সৃষ্টি তথ্য ভুলে গেল। সে উদাহরণ দিচ্ছে কঙ্কাল দিয়ে। মক্কার লোকেরা যখন আখেরাতকে অস্বীকার করত, এই জাতীয় উদাহরণ দিত, আখেরাত বলে কিছু আছে তা অসম্ভব মনে করত, আল্লাহ তাআলা তাদেরকে আখেরাতমুখী করার জন্য আখেরাত কেন্দ্রিক সূরা নাজিল করেছেন মক্কি জীবনে সবচেয়ে বেশি। সূরা কারিয়া মক্কার লোকদেরকে আখেরাত স্মরণ করাচ্ছে। আপনারা মনে মনে ভাবতে পারেন, তো আমরা তো মক্কার লোকদের মতো নই, তো আমাদেরকে আবার এই সূরা থেকে কেন দাস দিতে হবে? কারণ দুনিয়া পাওয়ার পরে মানুষ আখেরাত ভুলে যায়, এমন আখেরাত ভুলা লোক আমাদের মাঝেও আছে। বেল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমাদের মাঝে এমন অসংখ্য লোক আছে যারা দুনিয়া পাওয়ার পর আখেরাত ভুলে গিয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও সুদি লেনদেন করে এমন লোক কি সমাজে নেই? রমাজানে রোজা রাখার পরেও রোজার দিনে ঘোষ খাচ্ছে এমন অফিসার কি দেশে নেই? নিজে নামাজি বউ পর্দা করে না এমন লোক কি সমাজে নেই? বাবা নামাজি সন্তান নামাজ পড়ছে না এমন বাবা কি সমাজে নেই? তাহলে আপনি কি আখেরাতকে স্মরণ রাখলেন পরিপূর্ণ? আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ উপস্থাপক, সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের সম্মানিত অডিয়েন্স, আল্লাহ শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে একামতে দ্বীনের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দুনিয়ার মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, আর আপনারা কোরআনের আন্দোলনের আজকের এই চমৎকার প্রোগ্রামে এই ব্যস্ততম সময় কোরবান করলেন। এই জাতীয় একটি প্রোগ্রাম দুনিয়ার বুর্জুয়া সংগঠনগুলো আয়োজন করলে যারা উপস্থিত হয় তাদেরকে বিরিয়ানির প্যাকেট দিতে হয়, আসা যাওয়ার ভাড়া দিতে হয়, আর আপনারা নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন এবং আপনাদেরকে এখানে সময় দেওয়ার কারণে 1 পয়সাও দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে দ্বীনের জন্য কোরবানি ত্যাগ, এটা আল্লাহ তাআলার অপার করুণায় যারা সিক্ত হয় তাদের পক্ষেই করা সম্ভব। যে মহান মনিব একামতে দ্বীনের এই আন্দোলনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করলেন, শুরুতে তাকেই কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুর শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরা আল কারিয়াহ এর 6 থেকে 11 নম্বর আয়াতে কারিমা অর্থসহ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল কারিয়ার এই আয়াতে কারিমাতে যে মেসেজ দিয়েছেন, অর্থ বলার পরে আপনারা অনুধাবন করতে পেরেছেন যে আল্লাহ কি মেসেজ দিতে চান। সূরা আল কারিয়াহ কিয়ামত প্রসঙ্গেই নাজিল হয়েছে। নামটা কারিয়াহ, কারিয়া মানে করাঘাত করা, আঘাত করা, অর্থাৎ পৃথিবীকে একটি বড় মাপের আঘাত করা হবে, যে আঘাতের মাধ্যমে এ পৃথিবীর প্রলয় হবে, শেষ হবে। পৃথিবী একসময় ছিল না, একসময় পৃথিবী থাকবে না, এ নিয়ে নাস্তিকরাও দ্বিমত করে না। যারা জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোনমি এবং কসমোলজি নিয়ে যারা গবেষণা করছে, আজকের নাসার বিজ্ঞানীরাও ইহুদি, খ্রিস্টান অথবা অ্যাথেইস্ট,
তারাও ঐক্যমত্য পোষণ করে বলছে যে এ পৃথিবীর বয়স এত হাজার বছর। এত হাজার বছর বলাটাই প্রমাণ করে এত হাজার বছরের আগে পৃথিবীটা ছিল না। নাস্তিক বিজ্ঞানীরা এটা বলছে। আবার পৃথিবী ক্রমান্বয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু তারাই আমাদেরকে বিভিন্ন সময় সতর্কবার্তা দিচ্ছে। নাস্তিক বিজ্ঞানীরাও ঐক্যমত্য পোষণ করছেন যে পৃথিবীটা একদিন থাকবে না। তাহলে না থাকার বিষয়ে আস্তিক নাস্তিক সবাই একমত, থাকবে না, শেষ। কিন্তু আমরা যারা এখানে আছি, এখানে আমরা একটু ব্যতিক্রম। এ পৃথিবী থাকবে না এর মানে সব কিছু শেষ, এটা আমরা মনে করি না। বরং প্রলয়ের সাথে সাথে নতুন আরেকটি জগৎ শুরু হবে, যেটার নাম আখেরাত। এবং সে জগৎ যে আছে নতুন করে আবার হবে, সেই জগতের আর কোনোদিন প্রলয় হবে না, শেষ হবে না। এ নিয়ে আমাদের আজকে উপস্থিত একজনেরও সামান্যতম দ্বিমত নেই। এই যে আমরা পরবর্তী একটি জগতের দিকে ধাবিত, ক্রমান্বয়ে আমরা চলছি সেদিকে, ঠিক সেই জগৎ নিয়ে আল্লাহ তাআলা সূরা আল কারিয়াতে কিছু মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রলয়ের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে সূরা কারিয়ার প্রথম দিকের আয়াতগুলো বলে তারপর বলছেন, সে প্রলয়ের পর তোমাদের দুনিয়ার আমলের ওজন করা হবে। অর্থাৎ আপনি এবং আমি যা করছি, আল ওয়াজনু ইয়াউমা ইজিনিল হক, আমাদের কৃতকর্মগুলো আল্লাহ তাআলা সেদিন ওজন দেবেন, এবং ওজন এটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। এই ওজনের পর যাদের নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে চলে যাবে, সন্তোষজনক একটি আবাসস্থল সে পেয়ে যাবে। আর যাদের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে।